তাহলে এখন দুনিয়া আপনার হাতের মুঠে, এখন কাজ করবেন কিনা ডিপেন্ড আপ টু ইউ। বলেন আজকে আমার তাবিজ বেচা ওষুধ বেচা কেমন হইলো আপনাদের কাছে? খুব ভালো লাগছে স্যার। হ্যাঁ। খুব ভালো লাগছে স্যার, অনেক কিছু জানতে পারলাম। আচ্ছা। স্যার খুব ভালো লাগলো। আচ্ছা, তাহলে ভালো লাগলে তো এই যে 1টা বাজে, তাহলে এরপরে ক্লাসে আসবো আমি। সবাই অবশ্যই থাকবে। স্যার, অন্যান্য জায়গায় তো দেখা যাচ্ছে যদি শুরু করতো, প্রথমে দেখা যাচ্ছে অটোক্যাড ইনস্টলেশন শুরু করতো, এরপরে অটোক্যাড দিতে দিতে দেখা যাচ্ছে 4-5টা ক্লাস শেষ হয়ে গেছে, ধৈর্য শেষ হয়ে গেছে। এর আগে স্যার আমি মোটামুটি 4-5টা জায়গায় বিভিন্ন জায়গায় ভর্তি হয়েছি কোর্সে। তো আচ্ছা। ফার্স্ট 2টা 3টা কোর্স ক্লাস করার পরে এত পরিমাণ লেন্দি এবং এত আর কি, যাই হোক মেনশন না করতে করতে হয় না, করতে করতে আমার ধৈর্য শেষ হয়ে গেছে। একটা কনসেন্ট্রেট থাকে, আধা ঘন্টা করার পর কনসেন্ট্রেট ব্রেক হয়ে যায়। কিন্তু আজকে তো মোটামুটি ওই 12টা পর্যন্ত আমি এক নাগারে বসেছি, আমি চেয়ার থেকে উঠি নাই। আচ্ছা। আচ্ছা। মনে হয়েছে যে না, একটা ইফেক্টিভ কিছু হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে স্যার। আচ্ছা। আচ্ছা। মাই প্লেজার। এটা আমার প্লেজার, আপনারা যদি কিছু শিখতে পারেন। আমার কথায় কথা বলতে যে আমি একটু বিভিন্ন রেফারেন্স টানি, অনেক সময় অড কথা চলে আসে, আপনারা ইঞ্জিনিয়ার কেউ মাইন্ড করবেন না এটা একটু বলি। অনেক সময় অড কথা চলে আসে, ইচ্ছা করে বলি এগুলো। হ্যাঁ। ওই যে বললেন কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায়, তো মাঝে মাঝে একটু জিনিস আনলে কনসেন্ট্রেশনটা আবার চলে আসে। তো আপনার ইঞ্জিনিয়ার, আমি জানি এটা নর্মাল লোকজন হলে খুব মজা পাইতো, ইঞ্জিনিয়াররা আবার অনেক সময় এগুলো মজা পায় না আর কি। কি বলেন আজাদ ভাই? জি জি। তো আজাদ ভাই এখন বলেন কেমন লাগলো, কি লাগলো, কি অবস্থা কি? এম- এম- এখন পর্যন্ত তো ভালোই লাগছে। এখন সামনে আরো আগালে বোঝা যাবে আসলে কেমন পারবো আসলে। আচ্ছা। না মানে না পারার কিছু আমি বলছি এখনো? না না, ওরকম তো ইয়ে না, তবে অনেক মানে কনফিডেন্স আসতেছে আর কি। আমি লাইন গার্ড গুলোই তো মেইন আমার দরকার। তো হুম। এইখান থেকেই উম, মনে হচ্ছে যে ভালো কিছু হবে ইনশাল্লাহ। এটা শুধু আজাদ ভাই, আমি জাস্ট আজকে শুরু 2টা জায়গা দেখাইছি, হ্যাঁ। হুম হুম এরকম হুম হুম। পোটেনশিয়ালি আপনাকে আমি জবের ভান্ডারে নিয়ে ফেলাই দিব, সমস্যা নেই, চিন্তা করেন না। না, ইনশাল্লাহ ইনশাল্লাহ। তাহলে একটু প্রথম দিন এত বলা যায় না, হ্যাঁ। আর, না না, তা তো অবশ্যই। হ্যাঁ, আমি সবাইকে, এটা শুধু আজাদ ভাই না, আজাদ ভাই আমার, আজাদ ভাই যেহেতু ইউএসএ তে আছে, ডেফিনেটলি সে জবের দিক থেকে আমাদের থেকে অনেক বেনিফিটেড, বা একটু পোটেনশিয়াল জায়গায় আছে। তো আপনারা, আমি যদি করতে পারি আপনারাও করতে পারবেন, অসুবিধার কিছু নেই। আমি যদি এখান থেকে আমেরিকার অফিস চালাতে পারি আপনারাও কাজ করতে পারবেন, সময় লাগবে, কিন্তু এটা লাইফ চেঞ্জ হওয়ার জিনিস, এটা সম্পূর্ণ লাইফ চেঞ্জ হওয়ার জিনিস। আমি, আপনারা বুঝতেছেন যে বাংলাদেশের সরকারি চাকরি আমি ছেড়ে দিছি, একটা রিয়েল এস্টেট কোম্পানির খুব ভালো একটা পজিশনে ছিলাম, এবং বাংলাদেশে এমন কোনো বড় রিয়েল এস্টেট নাই যাদের সাথে ওঠা বসা ছিল না। আল্লাহ দিলে, আল্লাহর রহমতে এই ছোট বয়সে তো সব জায়গা থেকে রিটায়ার করছি, কারণ যে মজাটা আমি ইউএসএ তে কাজ করে পাই সেই মজাটা অন্য জায়গায় পাই না। বাংলাদেশে আমি ওই মজা পাই না। হুম, কারণ ইউএসএ তে আমি যদি যা বলবো, যা ড্রয়িং এ থাকবে তাই হবে। যা ইউএসএ তে 2 সেট ড্রয়িং হয় না, বাংলাদেশে 2 সেট ড্রয়িং হয়, জানেন নাকি হুম। আপনারা? জি জি। আচ্ছা, করছেন 2 সেট ড্রয়িং? স্যার অনেক আমার খুশি অফিস স্যার। প্রতিটা ক্লায়েন্টকেই রিসেট করে দেওয়া লাগে। 2 সেট করে দেয়া লাগে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তাহলে আক্তার ভাই কি অবস্থা, মাথায় ঢুকছে কিছু? জি তাহলে এখন এই জিনিসগুলো আমরা জাস্ট জাস্ট আমাদের শুধু নার্সিং করতে হবে। আমি আপনাকে যেগুলো বললাম বা আজকে যেটা দেখাইলাম, এটা এক লাইনও কোনো বিদ্যা কারো কাছ থেকে শেখা না। এই বিদ্যাটা আমার নিজের বিদ্যা, এবং এই বিদ্যাটা আমি আপনাদের কাছে শেয়ার করলাম। তাহলে আমি আশা করব আপনার আমার কাছ থেকে যে বিদ্যাটা পাইছেন, এই বিদ্যা আপনারা আরো স্প্রেড করবেন। আমার মধ্যে, আমার গণ্ডির মধ্যে লিমিটেড থাকবেন না, তাহলে লাইফটা একই রকমই হবে। আমি যেটা দিছি সেটা থেকে আপনারা আরো একটু অ্যাডভান্স লেভেলে চলে যাবেন। ঠিক আছে? তাহলেই দেখবেন যে এটা হ্যাঁ। এটা পোটেনশিয়াল মাধ্যমে চলে চলে আসবে।